ভ্রান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, তাহলে কোরআনের মাহফিল, কোরআন চালু থাকে নাকি? নিশ্চয়ই আপনারা চান। যারা হাত উঠেছেন কারোর সঙ্গে ওয়াদা করেছেন কি শুনবেন? আর আমি কোরআন সহকারে হাত উঠাইছি, কি বলবো? তাহলে আপনারাও ওয়াদাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ। যতক্ষণ আমি কোরআনের কথা বলবো, যদি আমাকে ফেলে ময়দানে ফেলে চলে যান, বুঝতে হবে এই এলাকার সবচেয়ে বড় মুনাফিক আপনি। তাহলে আমরাও যাব না, আপনারাও যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, কয়টা ছেলের মাথায় দস্তারবন্দি হলো? বলুন তো, এই কোরআনের দাম বেশি না ওদের দাম বেশি? না, এ কোরআনের চাইতে ওদের দাম বেশি। যদি ওরা আমল আখলাক ঠিক রাখে, কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই কোরআনের চাইতে ওদের দাম কি করে বেশি হলো? এই কোরআন লেখা কাগজে, কিসে লেখা? এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? এ হলো পৃথিবীর একটা জঘন্যতম শয়তান। এর চাইতে বড় শয়তান আগেও ছিল না, এখনো আর নাই। এখন এ যদি চিন্তা করে মুসলমানদের কোরআন সব কি করব, পড়াইয়ে দেব, জ্বালাইয়ে দেব, দিতে পারে, কারণ ও তো শয়তানি সামসামি। আর সেই সঙ্গে ভারত ওর সঙ্গে দালালি করতেছে। আজকে মুর্শিদাবাদের একটা মসজিদের ভিতরে ওরা আগুন দিয়েছে। ভারতকে বলি ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আমরা কিন্তু পৃথিবীর উড়িয়ে আসা জাত নয়। ওদিকে আছে আফগান, যে আফগানের মোকাবেলা করে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনকেও টিকতে পারিনি। ওরা আমার ভাই। তোমার দেশে আছে কাশ্মীর, এপাশে আমার মুসলমান, ও পাশে আমার মুসলমান। যদি বেশি ফাজলামি করো, সব মুসলমানকে নিয়ে এমন তারা দেব, পালানোর জায়গা ভারত খুঁজে পাবা না। যত দেবতা সব মসজিদের তলায় থাকে। ইয়ে মসজিদের তলায় কালী পাওয়া গেছে, ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে। তোমাকে দুর্গার পালানোর জায়গা খুঁজে পাওনি, তাই সব মসজিদের তলায় গিয়ে পালাইছে। গতকালকে বলেছে আজমির শরীফে নাকি ওরা দুর্গা আছে। তা আজমির শরীফ কি আজকের? এতদিন দুর্গা ওখানে কষ্ট পাচ্ছে, তা বের করে আনো না কেন? ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে, ইসকন। এরা আমাদের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে। বগুড়ার এই বিশাল কাফেলার থেকে আমার স্পষ্ট একটা বার্তা শুনুন, হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শত্রু ইসকন। ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমার সরকারকে বলি, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো। বাংলাদেশের জঙ্গি সংগঠন যেমন ছাত্রলীগ, ইসকন ও ছাত্রলীগ দুটো ভাই ভাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ইসকন নিষিদ্ধ করা লাগবে, লাগবে, লাগবে। ইসকন নিষিদ্ধ হোক। কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখাই দেন। ইসকন নিশ্চয়ই নিশ্চয়ই এখানে মিডিয়ার ভাইরা আছেন, কালকে নিউজ করবেন। ভারতে, বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ ইসকনকে নিষিদ্ধ চায়। যদি আপনারা এই রিপোর্ট না করেন, আপনারা আদালত আখিরাতে একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকেন। কারণ
কারণ অনেক সংবাদ, ছোট ছোট সংবাদগুলো আপনারা বড় করে দেখান, আর অনেক বড় সংবাদ আপনারা দেন না। এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নই, আবারও বলছি আমরা হিন্দুদের শত্রু। হিন্দুরা আমার দেশে স্বাধীনভাবে ধর্মকর্ম করবে, আমরা তাদের কোনো কাজে বাধা দেব না, কিন্তু ইসকনের ব্যানারে কোনো রকম কার্যকলাপ আমার দেশে চলতে দেওয়া হবে না। কথা কি একমত? 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 এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, ছাত্র আন্দোলনেরা ছাত্ররা রাস্তায় নেমে যেমন আঙুল বেঁকা করেছে, আমরা শেখ হাসিনার দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার আঙুল বেঁকা করে ময়দানে নামবো। তবু ইসকনের কোন রাজনৈতিক ইসকনের কোন সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না। হ্যাঁ, আচ্ছা হচ্ছে মুরব্বী উঠলে কেন, ইনি কি ইসকনের লোক নাই? ও বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে যাদের দিল নরম হয় তারা মুমিন। বলছিলাম কয়টা ছেলে মাথায় পাগড়ি পড়লো? এই কোরআনে আগুন লাগাই দিলে সব পুড়ে যাবে, কিন্তু একটা হাফেজ সাহেব যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই হাফেজ সাহেবদের দিয়ে আর আবার কি কোরআন লেখা যাবে? জোরে বলেন, লেখা যাবে? হাদিস শরীফে পাওয়া যায় হাফেজ সাহেবের সব বডি মাটি খেয়ে ফেলে, কিন্তু দেলটা খায় না। এটা হলো কোরআনের দেল। এই মাদ্রাসাটা 2 তলা মাদ্রাসা, প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব। তিনি ছেলেদের প্রতিষ্ঠিত কতটুকু করেছেন আমি জানি না, কিন্তু তার জীবনের চলার জন্য একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা করে রেখে গেছেন। এই বগুড়া জেলার এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? সত্যি কি চান? চাইতে গেলে আপনাদের কাছে 2টা দাবি করবে। একটা হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। এই মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি বন্ধ হয়, মাদ্রাসা থাকবে না, বন্ধ হবে। বিল্ডিং আছে, হুজুর আছে, মাঠ আছে, সব আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান থাকবে না, যাবে। তাহলে সকলের কাছে দাবি, প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য ছাত্র দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো কিছু অর্থ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাড়ি যেয়ে যদি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 1 গ্লাস চোখের পানি ফেলাই যদি কাঁদি, আল্লাহ ছোট কুমিরা নুরানি হাফিজে মাদ্রাসাকে তুই টিকাই রাখো, কোনো ক্ষতি যেন না হয়। ওই কেন্দ্রে যতটুকু না মাদ্রাসার উপকার হবে, তার চাইতে বেশি উপকার হবে 50টা টাকা মাদ্রাসায় দান করলে। কারণ টাকা না থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এবার প্রতিষ্ঠান টিকাই রাখার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো, যে প্রতিষ্ঠান টিকে থাক। দেখেন যে লোক হাত তুলিনি, নিশ্চয়ই প্রতিষ্ঠানের শত্রু, নিশ্চয়ই আওয়ামী লীগের লোক। দেখেন কোরা হাত তুলিনি, কেনাকাটা দেখেন যারা হাত তুলিনি এরাই হলো প্রতিষ্ঠান বিরোধী। আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা আপনাকে দেওয়া লাগবে। আপনি কি একমত? একমত। এবার আসুন, চাচ্ছি আমি কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আমার হাতে এটা কি? আপনি দেবেন কিসের জন্য? কোরআন আপনার কাছে গেল, কোরআনকে যদি ফিরাইয়ে দেন, কোরআন তুমি একটু সাক্ষী থাকো, যারা ফিরাইয়ে দেবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বলে এরা মাদ্রাসা বিরোধী। সুতরাং সবার কাছে দাবি, কোরআন ভিডিও করে নেছে মাদ্রাসাটা টিকে রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই দেশে একটা প্রচলিত নিয়ম আছে, হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। কথায় বলে হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ হয় না, হুজুর শুধু লোকের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়। হুজুর কাউকে দাওয়াত করে না, শুধু লোকের বাড়ি দাওয়াত খায়, আর মসজিদে ফতোয়া দেয় দাওয়াত করলি বড় বারকত। অথচ হুজুর কোনোদিন মুসল্লিদের দাওয়াত
তাহলে এখন আমি আপনাদের কাছে চাইব কি কিসের জন্য? আমি কোরআনে আগে দিয়েই তারপর চাই, তা না হলে খারাপ দেখা যাবে। আমি কোরআনে দিয়েছি, এই কোরআন যদি আমার জন্য খুশি হয়, আপনিও দিলে আপনার জন্য কোরআন খুশি হবে। অন্যান্য জায়গায় চাই 20, 10, 30, কিন্তু আজকে দাবি করছি 50টা টাকা ভাই, কারণ বিশাল মাদ্রাসা। আমি এর আগে বাসার বাড়ি এসেছি, আমাদের আমিরুল মুমিনুন রাশিদিনের সঙ্গে চলাফেরা করি, ওনার বড় ভাইয়ের সঙ্গে ওঠা বসা হয়, অনেকবার এসেছি, কিন্তু মাদ্রাসার ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। মাদ্রাসাটা দেখে আমার দিলটা ভরে গেছে। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি 50টা টাকা যদি পকেটে থাকে দেওয়া যাবে। আমি নিজে আমার পক্ষ থেকে দিছি না দেইনি? তাহলে এবার আপনাদের বাদশা ভাই কই আসতেছে? আচ্ছা, বাদশা ভাই টাকার গাড়ি নিয়েই আসতেছে। বাদশা ভাই আমার প্রিয় লোক। বাদশা ভাই আসার আগে 50,000 দেওয়ার মতন কেউ আছেন নাকি? 50,000, 50,000, 20,000, 10,000 দিবেন। আল্লাহ কবুল করুক, যে যা পারেন। মুসলিম লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালাম ভাই, ভালো আছেন ভাই? বসেন, ঘেমে না গেলে হবে। জি, আমাদের প্রধান অতিথি উনি মঞ্চে, আল্লাহ ওনার কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি ভাই বসেন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা, রসুলের দিকে ফিরে আসা, দ্বীনের দিকে ফিরে আসা, ধর্মের দিকে ফিরে আসার নাম হলো কি? তওবা। এতদিন পর্যন্ত সন্ত্রাসী জঙ্গির পিছনেই ছিলেন। যদি মনে করেন ইসলামে ফিরে না আসলে নাজাত পাওয়া যাবে না, আপনি তওবা করে ফিরে আসবেন, এর নাম হলো তওবা। বিএনপির ফখরুল সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেবদের বক্তব্য, যারা অন্যায় কাজ করেছে তারাই শাস্তি পাক, কিন্তু যারা নিরপরাধ মানুষ তাদেরকে আমরা জোরে বলেন একমত। সাধারণ মানুষগুলো ফিরে আসুক, কারণ সবাই যদি দেশ থেকে বের করে দেয়, এ দেশে থাকার লোক আর খুঁজে পাবা। এই জন্য আমরা দেশ থেকে কাউকে বাইর করতে চাই না, আমরা শুধু চাই তারা ফিরে আসুক দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আবারও বলি, বাকবাকুম করো না। তোমাদের নেত্রী বলেছিল আমরা দেশ থেকে পালাবো না, সেই আগেই পালিয়ে গেল। এখনো যদি বাকবাকুম করো, জনগণ তোমাদেরকে সেই দশা ঘটাইয়ে ছাড়বে যা তোমাদের প্রধানমন্ত্রীর বেলায় হয়েছে। খালেদা জিয়া মামলা খেয়েছিল না খায়নি? তার জেলের রায় হয়েছিল না হয়নি? পালিয়ে গেছে নিশ্চয়ই, পালিয়ে গেছে নিশ্চয়ই, পালিয়ে গেছে নিশ্চয়ই। মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী সহ বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতারা ফাঁসিতে ঝুলেছে। বাংলাদেশ জামাত ইসলাম শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? আর এক ধাক্কায় তোমরা পালিয়ে গেলে। সুতরাং তোমরা যে কত বড় শক্তিশালী মানুষ আমরা বুঝে ফেলেছি। এর আগেও খেলা করতাম,
যদি দয়া করে পুলিশ লীগ ময়দানে না থাকতো, শুধু পুলিশ লীগের জোরে এরা তিনবার ক্ষমতায় গেছে। যদি পুলিশ উইডার হতো, একটা বারের জন্য ক্ষমতায় যেতে পারত না। বাংলাদেশের যে কজন এমপি বগুড়ার থেকে পাশ করেছে, সুষ্ঠু ভোট হোক, আর ওই এমপি গুলো মেম্বারে দাঁড়াক, সুষ্ঠু ভোট হোক, আর ওই এমপি গুলো কিসে দাঁড়াক, প্রত্যেকের জামানত কি বলে বাতিল হবে। এটা আমি জোর গলায় বলতে পারি, কারণ বগুড়ার মাটিতে আমার 20 বছর আগের থেকে আনাগোনা আছে। একজন ভাই বলে বসলেন, হুজুর লাইট নিবানো লাগে না। এক সময় লাইট আমাদের নিবানো লেগেছে, কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলের সব কিছু তৈরি হয়ে গেছে, হুজুরও মাহফিলের ময়দানে বসে আছে। ঘোষণা আসলো হুজুরকে উঠতে দেওয়া হবে না, বাধ্য হয়ে জনগণের সঙ্গে আমাকেও বেরিয়ে যেতে হয়েছে। সেই দিন এখন তো আর নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা তওবার কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেশের কাজ করতে যেয়ে, স্বাধীনতার পক্ষে কাজ করতে যেয়ে, ধর্মের পক্ষে কাজ করতে যেয়ে, দিন কায়েমের পক্ষে কাজ করতে গেলে 8টা বাধা তোমাদের সামনে আসতে পারে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, কুল ইন কানা আবাউকুম, নিশ্চয়ই তোমাদের সামনে বাধা হতে পারে তোমাদের পিতারা। কারা বাধা হতে পারে? জোরে বলেন, কারা বাধা হতে পারে? পিতারা বাধা হয়। আমরা অনেক জায়গায় দেখেছি ধর্মের কাছে পিতাই বাধা হয়ে দাঁড়িয়েছে, অতীতেও ছিল, এখনো আছে। ও সহসভাপতি বরকত মোহাম্মদ ঈসা, আবুল বরকত মোহাম্মদ ঈসা, উনি 50, ছেলেও 50। নারায়ে তাকবীর। বাবা দিলে 50, ছেলে দেশে 50, আর চাচা তিনিও 50। নিশ্চয়ই বাদশা ভাই শুনতেছে, কোনো ছাড় নেই আজকে বাদশা ভাই, কারণ বাদশা ভাই আমার দলের লোক নয়। একসঙ্গে ময়দানে কথা বলেছি, কথা বলেন ঠিক না ঠিক? একই সঙ্গে মামলা কেটেছি, একই সঙ্গে রিমান্ডে গিয়েছি, একই সঙ্গে আয়না করে থেকেছি, একই সঙ্গে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। উনি আমার মামলার ভাই, উনি আমার আন্দোলনের ভাই, উনি আমার রিমান্ডের ভাই, উনি আমার আয়না ঘরের ভাই। তাহলে আমরা যদি বেশি দেই, উনিও আজকে বেশি দেবেন। বিনিময়ে আল্লাহ হয়তো সামনে ওনাদেরকেই আল্লাহ ইজ্জত দিবেন, কারণ বগুড়ার মাটিতে আল্লাহ আজ হোক কাল হোক বিএনপি জামাতের হাতে বগুড়ার সিটগুলো দিয়ে দেবেই ইনশাল্লাহ। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। এখানে যদি জামাত দুটো একটা পায় পাইলে বিএনপিও পাবে। বিএনপি জামাত ছাড়া সুষ্ঠু নির্বাচন হলে নৌকার কোন প্রার্থী জিততে পারবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আগামী বগুড়ার কান্ডারিতে ওনারাই। তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকে না থাকে তাহলে তো আমাদের কষ্ট হবে। এই জন্য আমি আর খুব বেশি হলে 15-20 মিনিট কথা বলবো, তারপরে উনি কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই। এরপরে মহাবিপ্লব আসিতেছে, তার মানে কি বলেন তো? এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই তো? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী সংস্কৃতি। ভাই অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে, ভাবলেন কি করে আপনি? ঠ্যাং গুরু করে ফেলবো না সব? আপনার বক্তৃতা করার পরে, আমার মোনাজাতের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে। সেটা হলো আপনি বক্তৃতা করবেন, ভাইরা বক্তৃতা 10টার দিকে শুরু হবে। আমি আর আপনার কাছে 20টা মিনিট টাইম চাই, 20 মিনিট পরে আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ। আপনার বিবি, আপনার বিবি, আব্বা, মা, এই 3 জনের নামে 1500। ওটা 15,000 হলেই তো ভালো হয়েছে। 50,000 দিচ্ছে। বন্ধুগণ, কুলিন কানা বাউকুম, নিশ্চয়ই তোমাদের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা, নিশ্চয়ই তোমাদের কাজে বাধা হতে পারে পিতারা। অনেক জায়গায় ধর্মের কাছে পিতা বাধা,
কথা বলেন ঠিক না বেঠিক? পিতা যদি ঠিক মতন না হয়, পিতা ধর্মের কাজে বাধা দিতে পারে। আমাদের দেশের এক পিতা ছিল, সেই পিতা কখনো আমাদের দেশটারে ভালো চাইনি, আর ওই পিতার নাম করি করে দেশটারে সর্বনাশীর দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? প্রায় বলতো এটা আমার আব্বার স্বপ্ন। পদ্মা সেতু ওটা আব্বার স্বপ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়াম ওটা আব্বার স্বপ্ন, তারপরে স্যাটেলাইট ওটা আব্বার স্বপ্ন। সবগুলো যদি আব্বার স্বপ্ন হয়, তাহলে নিশ্চয়ই আপনি চলে গেছেন টুবলা টুবলি বেঁধে নিয়ে, ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল। কি কি বলেন 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 বলেন? কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হবে। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় পায় না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। সিঁদুর পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, মন কেড়েছে দিল্লির দাদা, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। কথা বলেন কথা বলেন কথা বলেন? সুতরাং অনেক বাবারাই দেশের জন্য বিরোধী, সমাজের জন্য বিরোধী, বা ধর্মের জন্য বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমের কাছে বাধা না পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধর্মের কাছে বাধা না বিপক্ষে? জোরে বলেন বাধা না বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা সবারই জানা আছে। ইব্রাহিম যখন কালেমা দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা হলো তার বাবা। বাবা ছেলের মারার জন্য উদ্যত হলো। ছেলে বললেন, বাবা দুনিয়ার কেউ না জানলে তুমি জানো আমি সঠিক না ঠিক। এরপরে বাবা যখন নমরুদ যখন অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ডের ভিতরে ছেলেকে যখন ফেলানো হবে, হাত বাঁধা পা বাঁধা, কোমরে দড়ি বেঁধে চড়কের পরে ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে কিসে? আগুনের কুণ্ডের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেয়ে দোয়া করে, আল্লাহ নমরুদ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, জাতি আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাঁধা, পায়ে বাঁধা, কোমরে দড়ি কিসের জন্য? কার কথা বলার জন্য? আজকে আয়না ঘর নামক একটা কঠিন ঘর আমার দেশে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় জালেম হতে পারলে, ওই ঘরে একটা টকবগে যুবককে নিয়ে গেল, চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, গালের ভিতরে কাপড় দিয়ে টেপ দিয়ে মুখটা বন্ধ করা, ওই ছেলেটারে অন্ধকার ঘরের ভিতরে ফেলাই রেখে আসলো। না দেশে খাওয়ার পানি, না দেশে পায়খানা পেশাবের জন্য কিছু, না দেশে খাওয়ার জিনিস। দীর্ঘ সময় ধরে ধরে ওই ছেলেটা কাঁদতেও পারেনি, চিৎকার দিতে পারেনি। ওই ছেলেটা ওই আয়না ঘরের ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে ওইভাবে শুয়ে মারা গেছে। এখনো তার কঙ্কালগুলো সোরা অবস্থায় পাওয়া যাচ্ছে। কত বড় নিষ্ঠুর নির্দয় হতে পারলেন, কত বড় গাদ্দার হতে পারলেন, কত বড় মির্জাপুর হতে পারলে একটা যুবককে এত কষ্ট দিয়ে মারা যায়।
আর এখন সেই কথাগুলো যখন আমরা উচ্চারণ করি, আমাদের দেশের কিছু লোক সেই পক্ষে থেকে আমাদের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? একবার ইতিহাস খুঁজে দেখো, সেই জননেত্রী, সেই কি বলে দেশের মানুষ কন্যা, আমি চিন্তা করি মানুষ কন্যা না অমানুষ কন্যা? অমানুষ নামক এই কন্যা কত কষ্ট আমার দেশের মানুষকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজিজুল ইসলাম জিহাদি, আমি আগের মাহফিলেও বলেছি, এখনো বলতেছি, আমি কোনো বড় দলের কোনো বড় পদে আমাকে আল্লাহ রাখিনি। কারণ আমি বিভিন্ন জায়গায় সফর করার কারণে কোনো দলের বড় পদ আমার নাই। আমি কোনো বড় পদ নিয়ে বসে থাকিনি। আমি শুধু ধর্মের কথা গোটা দেশে বলে বেড়াই। আমাকে ওনারা ধরল, ধরার পরে 5 দিন আমাকে গুম করে রাখলো। 5 দিন আমার হাত বেঁধে রাখলো, পা বেঁধে রাখলো। 5 দিনের ভিতরে হাত আমার খুলে দেয়নি, পা আমার খুলে দেয়নি। 5 দিনের ভিতর আমার বাচ্চাগুলো সমস্ত রাস্তায় রাস্তায় কেঁদেছে, আওয়ামী লীগের দ্বারে দ্বারে ঘুরেছে। তারপরে থানায় গেছে, ডিবি পুলিশের কাছে গেছে, এসপি সাহেবের পা জড়াই ধরে বলেছে, স্যার আমার আব্বুরে দয়া করে মুক্তি দেন। সেদিন এসপি সাহেব বলেছে, তোমার বাবার সংবাদ আমরা জানি না। ডিবি অফিসারের কাছে যে কান্দেছে, আমার আব্বারে ফিরাইয়া দেন। ডিবি অফিসার ফিরাই দেয়নি। ওসি সাহেবের কাছে যে বলেছে, আপনারা ধরে নিয়ে আসছেন, আমার আব্বারে ফিরাই দেন। সন্তানগুলোর লাথি মেরে থানার থেকে তাড়িয়ে দিয়েছে। ও আমার জাতি, ও আমার বগুড়াবাসী, অনেক নেতারা বলে, হুজুর এখন তো দেশের পরিবর্তন হয়েছে, এখন আর গরম কথা না বলাই ভালো। যখন ওই কথাগুলো আমার দিলে সাড়া দেয়, আমার বিবেককে আমি আর কন্ট্রোল করে রাখতে পারি না। ও আমার জাতি, শুধু আমি নই, এভাবে হাজারো বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে অত্যাচার করে করে দুকে দুকে মেরে দেওয়া হয়েছে। সেসব ইতিহাস কি জাতি ভুলে গেছে? ও আমার জাতি, সেগুলোকে ভুলে গেছ? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর ছেলের জানাজা তিনি করতে পারেননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারেক জিয়ার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদ দীর্ঘ বছরের পরে বছর দেশে আসতে পারতেছে না। বাদশা ভাই সহ বিএনপির অগণিত নেতা কর্মীর নামে অগণিত মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি অন্যায় করেছিলাম? আমরা তো ওদের দেশ থেকে তাড়াতে চাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি এখানে বসে আছে, জামাত বসে আছে, স্পষ্ট করে বলুক তো, আমরা কি ওদের তাড়াতে চেয়েছিলাম? ওরা দেশ থেকে বেরিয়ে যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, জনগণ ভোট দেখ, যারে খুশি তারে দেখ, যে পার্টি ক্ষমতায় যাবে আমরা তাকে স্যালুট জানাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো এটাই চাইছিলাম, কিন্তু তা না দিয়ে খেলা হবে খেলা হবে বলে ওনারা একটাই খেলা করেছে, আমাদের ময়দানে নামতেই দেননি। আবার ভোটের পরে এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এবারের ভোটের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। তাই আমরা বলেছিলাম সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এই জন্য অনেক সময় কষ্ট হয়, আপনাদের কথাগুলো শুনলে কষ্ট হয়, কিন্তু আমি কথাগুলো বলতে হয়, অনেক সময় না বলে চুপচাপ থাকা যায়। তাহলে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পথে বাধা, তার নিজের বাবা আগুনের ভিতরে ফেলাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? ও আমার জাতি, কার কাছে সাহায্য চাইলেন? একটা জিনিস মনে রেখো, দুনিয়ার সবার সাহায্যের দরজা যখন বন্ধ হয়ে যায়, তোমার মালিক তখন সাহায্যের দরজা খুলে দেয়। আল্লামা সাঈদীর রিমান্ড চলছে, ট্রাইব্যুনালে শুনানি চলতেছে। ট্রাইব্যুনালের কাগজে লেখা আছে, কেসের রেজারে লেখা আছে, 60 বছরের থেকে শুরু করে 12 বছরের পর্যন্ত মেয়েদের আল্লামা সাঈদী ধর্ষণ করেছে। ও আমার জাতি, মানুষ আর কত নিচে নামবে? মানুষ রূপী আইন আর কত নিচে নামতে পারে?
আল্লামা সাঈদীর কোর্টে জেরা হচ্ছে, দুই পক্ষের উকিল, সরকার পক্ষের উকিল, পিছনে কথা না বলি, সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আরজিতে লেখা আছে 60 বছরের বয়স থেকে শুরু করে 12 বছরের নারীদের আপনি ধর্ষণ করেছেন, আপনি হিন্দু নারীদের ধর্ষণ করেছেন। আচ্ছা হুজুর বলেন তো, 60 বছরের একটা বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? একটা হিন্দু ভাই যখন মেয়েটারে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে বাসর করবে বলে, শুনেছি আপনি তাদের কাছ থেকে ছিনাই আপনার হুজরাখানায় নিয়ে তাদের সঙ্গে ধর্ষণ করেছেন, সেদিনটা কেমন ছিল? বুঝলেন একটা নারীর ধর্ষণ করেছেন, 12 বছরের একটা শিশু মেয়ের ধর্ষণ করেছেন, তখন আপনার কেমন লেগেছে? আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিল, হে আমার রব, এরা যা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তুমি জানো এর সঙ্গে আমি কোন প্রকার সম্পৃক্ত ছিলাম না। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আমাদের দোয়া কতটুকু কবুল হয়েছে আমি জানি না। আল্লামা সাঈদীর চোখের পানি আল্লাহ পাক বিফলে দেয়নি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন তিনি দোয়াটা করেছিলেন কার কাছে? দুনিয়ার কারোর চোখের পানি কবুল হয়েছে কিনা আমি জানি না। আল্লামা সাঈদীর কোটের ওই পানিটা বিফলে যায়নি, ব্যক্তির বাচ্চা পালিয়ে গেছে। এখন একটা সুসংবাদ শোনেন, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হয়েছে। সরকার বাহাদুর বর্তমান যারা আছে তারা বলেছে অনতিবিলম্বে ভারতের থেকে শেখ হাসিনা সহ কাদের, কি কাদের, কাউয়া কাদের, কাউয়া কাদের সহ সবাইকে দেশে আনতে হবে, আর সবার এই দেশে বিচারের সম্মুখীন করা লাগবে। কাউয়া কাদেরের খেলা হবে এ শব্দটা আর কেউ বলে না, কথা বলেন ঠিক না ঠিক? প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। আসো আমরা খেলি, আসো আমরা খেলি। অতীত আমরা খেলতে চেয়েছিলাম, আমাদের খেলতে দেওয়া হয়নি। আমরা এখন আপনাদের খেলতে দেব না তা না, আসুন আমরা ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কতটুক জোর আছে আর আমার বাহুতে কতটুক জোর আছে। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাদশা ভাই মঞ্চে, জামাতের আমিরও মঞ্চে এখন আছে না? জামাতের আমিরও মঞ্চে ছিলেন, জেলা জামাতের আমির আসার কথা ছিল। সবাই আমরা বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো।
কথা বলেন ঠিক না ঠিক? এখন মুসলমান হওয়ার জন্য আসতেছে আপনার কাছে, মুসলমান হবে অলরেডি বাগোপাড়া পার হয়েছে। তো বাগোপাড়া পার হয়েছে, হিন্দু মুসলমান ও কি কোটাতে মুসলমান হয়ে যাচ্ছে? একবারে কাগজ হ্যাঁ সেটা বুঝছো, আন্নাতে বলো আমার ধরি না জেলে দেখে যাবে। ready যদি হয় তাহলে মুসলমান। হ্যাঁ হ্যাঁ সেটা আসুক। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাগোপাড়া থেকে এক হিন্দু ও মুসলিম মুসলমান হবে আলহামদুলিল্লাহ। বাড়ি পঞ্চগড় আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমাদের সময় কম, এতক্ষণ কনে ছিল লোক, আমাদের সময় কম। আচ্ছা বসে, আসুক আসুক আমার ভাইয়েরা। হ্যাঁ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সবাই আমরা ধৈর্য রোজ করলাম, ওয়াজ শেষ। ওই যে গেট দেখা যায়, মাহফিলি শেষে দেখতেছেন গেটের গায়ে হেলান দিয়ে কাউয়া কাদের দাঁড়াই আছে, দাঁড়াই চুপচাপ করে হেসতেছে। বলেন তো বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেনা? যতই ধৈর্য ধারণ করো, এই ওয়াজ আর কারোর তখন শোনানো যাবে না। শুধু বলে ধর আওয়ামী লীগ ধর ছাত্রলীগ ধর ধৈর্য ফেল। ধৈর্যের বয়ান আমরা করতেছি, কিন্তু সব জায়গায় ধৈর্য ধারণ করলে চলবে না। কিছু কিছু জায়গায় লাঠি উঁচু করা লাগবে। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের সামনে জানা আছে। সাঈদীর কাছে এক সাপ গেছে মুরিদ হতে, জানেন না আপনারা? তো সাঈদী সাহেব বলতে আমি তোর মুরিদ করবো না। কয় কেন হুজুর? কয় তোর রাগ বেশি, রাগী লোক মুরিদ করলে আমার বিপদে পড়তে হবে। তো সাপ বলতে হুজুর মুরিদ হওয়ার পরে আর রাগ করবো না। কয় তুই তো সাপ, তোর বিশ্বাস নেই। কয় না হুজুর মুরিদ করে দেন। মুরিদ করে দেওয়ার পরে সাপ প্রতিজ্ঞাবদ্ধ আর কি করবে না, রাগ করবে না। এখন সাপ এলাকা ছেড়ে জঙ্গলে গেছে, ধানের ভিতরে যেয়ে সাপ থাকে আর বাড়ির দিকে আসে না। যদি কারো দেখি বলে কামড় দেয় তাহলে আমার মুরিদ গিরি চলে যাবে। হঠাৎ করে এক লোক মাঠে ধান কেটে বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসবে, দড়ি পাচ্ছে না। যেই দেখে রাস্তার পরে আইলির পরে এক দড়ি পড়ি আছে, তো চিন্তা করতে এইটারে বান্ধি, কারণ ওইটার নিয়ে বেঁধতেছে। তখন সাপ তখন বলতে আল্লাহ কেন যে মুরিদ হয়ে গেলাম, হ্যাঁ তুই এর সামনে যদি একবার ফোস করি ওটা মতো সব কিছু ফেলাই দিই তোর মৃত্যু, কিন্তু মুরিদ হই তো মহাবিপদে পড়িস। তো সাপ বেঁধে নিয়ে ধান বেঁধে নিয়ে বাড়ি আসার পরে তো কাজ মিটে গেছে। এবার সাপটারে দূর করে ফেলাই দিয়েছে, দূরে ফেলাই দেওয়ার পর সাপ 2-3 দিন একটু রেস্ট নিয়ে এবার ঘাড় বেঁকা, ঠ্যাঙের অর্ধেক নেই। পীর সাহেব হুজুরির বাড়ি যেয়ে বলতে হুজুর যে সবক দেশে আমার এখন মরা ছাড়ার বিকল্প রাস্তা নেই। হুজুর বলতে হইয়েসটা কি? তাই সাপ সব ঘটনা খুলে বলার পরে হুজুর বলতেছে এই সাপের বাচ্চা সাপ, তোরা আমি কামড়াতে নিষেধ করেছি কিন্তু ফোঁস করতে তা নিষেধ করিনি। তুই একবার একটু ফোঁস করে উঠলি না কেন? ওই 14 গোষ্ঠীরা পালাই চলে যেত। আমরা জানি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা রক্তপাতে বিশ্বাসী নই। কথা বলেন ঠিক না ঠিক? তবে আমরা একটু আধটু ফোঁস না করলে ওরা সুযোগ পেয়ে বসবে। এই জন্য মাঝে মাঝে আমাদের দলের নেতাদের অন্তত ফোঁস করুক।